নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের সামনে এমন এক গল্প নিয়ে এসেছি যা হয়তো আপনাদের সকলের জানা, কিন্তু হয়তো কেউ প্রকাশ্যে বলতে সাহস পান না। আমার একজন অনুরাগী, যিনি নাম প্রকাশে অনিচ্ছুক, তিনি এই গল্পটি আমাকে পাঠিয়েছেন। এই গল্পটি হয়তো আপনাদের প্রত্যেকের জীবনের কোনো না কোনো মোড়ের প্রতিচ্ছবি। গল্পের কোনো এক ফাঁকে আমি আমার ব্যক্তিগত ইমো নাম্বারটি দেব, তাই নাম্বারটি পেতে হলে পুরো গল্পটি মনোযোগ দিয়ে শুনতে হবে। আমার নাম রূপসা, বয়স 40-এর কোঠায়। স্বামী, 2 ছেলেমেয়েকে নিয়ে আমাদের সংসার। দেখতে শ্যামলা হলেও স্বামীর বিত্তবৈভবের কল্যাণে সাজসজ্জায় কোনো কমতি নেই। তবে এই সব কিছুর আড়ালে আমার জীবনে ছিল এক গভীর শূন্যতা। স্বামী অয়ন ব্যবসা নিয়ে ব্যস্ত, বাড়িতে ফিরেই হয় ল্যাপটপে মুখ গুজে থাকা, নয়তো ফোনে কথা বলা। পরিবারের জন্য তার সময় ছিল অল্প, তাই আমার দিনগুলো কাটত একঘেয়েমিতে। শুরুর সেই দিনগুলো ছিল খুবই সাধারণ। আমার এক দূর সম্পর্কের আত্মীয়ের বাড়িতে একটি পারিবারিক অনুষ্ঠান ছিল, সেখানে নিমন্ত্রণ ছিল আমাদের। সেখানেই প্রথম দেখা সুমিতের সাথে। সুমিত, যিনি সেখানকার বাবুর্চি হিসেবে কাজ করছিলেন। ছোটখাটো চেহারা, কিন্তু চোখে ছিল এক অদ্ভুত গভীরতা। তার বয়স আমার চেয়ে হয়তো বছর 3-এর ছোট হবে, কিন্তু তার চাহনিতে ছিল এক পরিণত মানুষের ছাপ। অনুষ্ঠানে শত ব্যস্ততার মাঝেও আমার মনে হলো সুমিতের দৃষ্টি যেন বারবার আমার দিকেই আসছে। প্রথমে ভেবেছিলাম এ আমার মনের ভুল, কিন্তু যত সময় গড়াচ্ছিল এই ধারণা আরও পাকাপোক্ত হচ্ছিল। সে যখন খাবার পরিবেশন করছিল, তার হাত আমার দিকে এগিয়ে আসতে এক অদ্ভুত শিহরণ খেলে যাচ্ছিল আমার সারা শরীরে। তার স্পর্শে, তার চোখের ইশারায় এক অব্যক্ত ভাষা যেন আমাদের মধ্যে আদান প্রদান হচ্ছিল। প্রথম আমি এই বিষয়টিকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করতাম। ভাবতাম, এ তো এক সাধারণ কাজের লোক, তার চোখে আমি কে? কিন্তু তার চাহনির সেই তীক্ষ্ণতা, তার হাসির সেই স্নিগ্ধতা আমাকে ক্রমশ এক অজানা আকর্ষণে টানছিল। তার প্রতিটি নড়াচড়া, তার প্রতিটি কাজ আমার চোখে যেন এক অন্য মাত্রা পাচ্ছিল। পরের বার যখন তাদের বাড়িতে গিয়েছিলাম, সুমিত তখনও সেখানে ছিল। এবার আমি একটু সাহস করে তার সাথে কথা বলার চেষ্টা করলাম। এক ফাঁকে যখন সবাই অন্য ঘরে ব্যস্ত, আমি তার পাশে গিয়ে দাঁড়ালাম। আপনার রান্না খুব ভালো, আমি বললাম। সুমিত আমার দিকে তাকালো, তার চোখের কোণে এক চিলতে হাসি। ধন্যবাদ ম্যাডাম, আপনার ভালো লেগেছে শুনে খুশি হলাম। তার গলার স্বরও যেন আমার কানে এক অন্য সুর তুলছিল। তারপর থেকে এই দেখা হওয়াটা যেন এক অভ্যাসে পরিণত হলো। যখনই কোনো পারিবারিক অনুষ্ঠানে আমি যেতাম, যেখানে সুমিত বাবুর্চি হিসেবে থাকত, আমি তার সাথে কিছুক্ষণ কথা বলার সুযোগ খুঁজতাম। কখনো রান্না নিয়ে, কখনো বা অন্য কোনো সাধারণ বিষয় নিয়ে। কিন্তু আমাদের কথার আড়ালে আমাদের চোখে চোখে চলত এক নীরব কথোপকথন। এই নীরব কথোপকথন ধীরে ধীরে এক নিষিদ্ধ আকর্ষণে পরিণত হচ্ছিল। আমি জানতাম এটা অনুচিত, এটা অন্যায়, কিন্তু আমার মন আমার নিয়ন্ত্রণে ছিল না। সুমিতের সান্নিধ্য আমাকে এক অন্য জগতে নিয়ে যেত, যেখানে আমার একঘেয়েমির জীবন রঙিন হয়ে উঠত। তার প্রতিটি স্পর্শ, যা হয়তো সাধারণ কর্মীর হাত বাড়িয়ে দেওয়া, আমার কাছে তা যেন এক অমূল্য রত্ন ছিল। একদিন এক ছুটির দিনে সুমিত তাদের বাড়িতে একটি বিশেষ অনুষ্ঠানে রান্নার জন্য এসেছিল। আমি সেখানে গিয়েছিলাম আমার শাশুড়ির সাথে দেখা করতে। অনুষ্ঠানের মাঝে আমি সুযোগ পেয়ে সুমিতের সাথে একটু আড়ালে কথা বলতে গেলাম। কি ব্যাপার রূপসা, একা একা এখানে? সুমিত ফিসফিস করে বলল। তার এই সম্বোধন, এই নৈকট্য আমার বুকের ভেতরটা কাঁপিয়ে দিল। আমি তার চোখের দিকে তাকালাম। সেখানে আমি যা দেখেছিলাম তা শুধু আকর্ষণ নয়, তা ছিল এক গভীর অনুরাগ। কিছু না, এমনি, আমি বলে ফেললাম। সুমিত আমার দিকে আরও একটু এগিয়ে এলো। আপনি জানেন আমি আপনার জন্য অপেক্ষা করি? তার কথাগুলো যেন আমার কানে মধু ঢেলে দিচ্ছিল। আমার ভয়, আমার দ্বিধা সব যেন উধাও হয়ে গেল। আমি তার চোখের গভীরে হারিয়ে গেলাম। সুমিত, আমার গলা কাঁপছিল। সে আমার হাত ধরল। তার স্পর্শে আমার শরীরের প্রতিটি লোমকূপ জেগে উঠছিল, যেন হাজার বছরের তৃষ্ণায় চাতক পাখি। আমি চোখ বুঝে ফেললাম। এই মুহূর্তটা যেন অনন্তকাল ধরে চলে। আমি জানি এটা উচিত নয়, আমি খুব নিচু স্বরে বললাম। কিন্তু আমাদের মন তো আর সমাজ মানে না রূপসা, সুমিত বলল, তার গলার স্বরে এক অদ্ভুত মাদকতা। ঠিক সেই মুহূর্তে আমরা শুনতে পেলাম কেউ আসছে। আমাদের দুজনের মুখই ভয়ে ফ্যাকাশে হয়ে গেল। সুমিত দ্রুত আমার হাত ছেড়ে দিয়ে স্বাভাবিক হওয়ার চেষ্টা করল, কিন্তু আমাদের চোখে চোখে তখনও লেগেছিল সেই নিষিদ্ধ আকর্ষণের আগুন। সেই দিন আমরা কোনো মতে বিপদ থেকে রক্ষা পেয়েছিলাম, কিন্তু আমাদের মনের মধ্যে যে নিষিদ্ধ প্রেমের বীজ রোপিত হয়েছিল তা দ্রুত বাড়তে লাগল। এরপর থেকে যখনই সুযোগ পেতাম আমরা দেখা করতাম, কখনো কোনো অনুষ্ঠানে, কখনো বা অন্য কোনো অজুহাতে। আমাদের প্রেম ক্রমশ গভীর থেকে গভীরতর হতে লাগল।
একদিন আমার স্বামী অয়ন যখন শহর বাইরে ছিল, আমি সুমিতকে আমার বাড়িতে আসতে বললাম। সে এসেছিল। আমাদের বাড়ির প্রতিটি কোণ যেন সেই রাতে সাক্ষী ছিল আমাদের গোপন অভিসারের। সেই রাত ছিল আমাদের জীবনে এক নতুন অধ্যায়ের সূচনা, এক নিষিদ্ধ কিন্তু তীব্র আবেগে ভরপুর অধ্যায়। সেই রাতে সুমিতের স্পর্শে আমি এক নতুন জীবন খুঁজে পেয়েছিলাম। আমাদের শরীরী মিলন ছিল এক আগ্নেয়গিরির মতো, যেখানে জমে থাকা সব আবেগ, সব অতৃপ্তি বিস্ফোরিত হচ্ছিল। আমি জানতাম এই পথ কণ্টকাকীর্ণ, কিন্তু এই নিষিদ্ধ প্রেমের নেশা আমাকে পেয়ে বসেছিল। পরের দিন সকালে যখন সুমিত চলে গেল, আমি বিছানায় একা পড়ে রইলাম। বাইরের আলো তখনও পুরোপুরি ফোটেনি, কিন্তু আমার মনে এক অদ্ভুত আলো জ্বলে উঠেছিল, এক নিষিদ্ধ কিন্তু তীব্র আনন্দের আলো। কিন্তু এই আনন্দ বেশি দিন স্থায়ী হলো না। আমার মনে ধীরে ধীরে ভয় জমতে লাগলো। যদি কেউ জেনে যায়, যদি ধরা পড়ে যায়, এই ভয় আমাকে কুড়ে কুড়ে খেতে লাগলো। একদিন আমি সুমিতের সাথে কথা বলতে চাইলাম আমাদের এই সম্পর্ক নিয়ে। সুমিত, আমাদের এই সম্পর্কটা বন্ধ করা দরকার, আমি বলে ফেললাম। সুমিত আমার থেকে হতবাক হয়ে তাকালো। কেন রূপসা, তুমি কি আমাকে ভালোবাসো না? ভালোবাসি, কিন্তু আমার গলা আটকে আসছিল। এটা সম্ভব নয়। সুমিত আমার হাত ধরে বলল, আমরা একসাথে সব বাধা পার করতে পারবো। কিন্তু আমি জানতাম এটা সম্ভব নয়। আমাদের সামাজিক অবস্থান, আমাদের পরিবার, সব কিছুর কথা ভেবে আমি এই সম্পর্ক আর চালিয়ে যেতে পারছিলাম না। সেই রাতে আমি সুমিতকে বলে দিলাম আমরা আর দেখা করব না। সুমিত খুব ভেঙে পড়ল। সে অনেক অনুরোধ করল, কিন্তু আমি অনড় রইলাম। এর কিছুদিন পর আমি সুমিতের সাথে আর যোগাযোগ করিনি, কিন্তু আমার মন তাকে ভুলতে পারছিল না। প্রতি রাতে তার স্পর্শের কথা মনে পড়ত, তার চোখে সেই গভীরতা আমাকে তাড়া করে বেড়াত। এরপর একদিন আমি খবর পেলাম সুমিত আর সেই বাড়িতে কাজ করে না। সে চলে গেছে, কোথায় গেছে কেউ জানে না। আমার মন এক গভীর শূন্যতায় ভরে গেল। আমি জানতাম আমি একটি ভুল করেছি, কিন্তু সেই মুহূর্তে আমার আর কিছুই করার ছিল না। আজও যখন আমি কোনো অনুষ্ঠানে যাই যেখানে বাবুর্চিরা কাজ করে, আমি তাদের দিকে তাকিয়ে থাকি। আমি খুঁজি সুমিতকে, কিন্তু তাকে আর খুঁজে পাই না। আমার এই গল্প হয়তো আপনাদের সকলের জীবনেরই একটি অংশ, এক নিষিদ্ধ কিন্তু তীব্র আবেগের গল্প। গল্পের পরবর্তী অংশে কি হবে তা জানার জন্য এবং আমার ব্যক্তিগত ইমো নাম্বারটি দিতে হলে এই গল্পটি এখানেই শেষ করছি। আপনারা কমেন্ট করে জানান আপনারা কি এই গল্পের দ্বিতীয় পর্ব শুনতে চান। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।